নমস্কার বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির রসা বানাবো। এর জন্য ছানা নিয়েছি 100 গ্রাম। ছানা দিয়ে অল্প লবণ দিয়ে দিচ্ছি ছানার মধ্যে, অল্প আদা আর কাঁচা লঙ্কা বাটা, অল্প ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ছানাটি রেডি হয়ে গেছে, এখন অফ করে দিচ্ছি গ্যাস। এখন বানিয়ে নেব। অল্প বাঁধাকপির পাতা নিয়েছি, এটি সেদ্ধ করে এখন ছানা এটির মধ্যে দিয়ে ফোল্ড করে একটি রসা বানাবো। দেখবেন এটি এখন ফোল্ড করে নিচ্ছি আমি। ঠিক এরকম করে ফোল্ড করে তারপর ভেজে রসা বানাবো, বাঁধাকপির রসা ছানা দিয়ে। এরকম করে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, এখন দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ, এখন দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। মিক্স করে নেব এটা ভালো করে। কর্নফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে, এখন ভেজে নেব। এখন এগুলো ভেজে নিচ্ছি আমি। হয়ে গেছে ভাজা, দেখুন কত সুন্দর হয়েছে। এটি দিয়ে এখন আমি রসা বানাবো। এখন আমি আলু ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি অল্প অল্প। হয়ে গেছে আলু ভাজা। ফোড়নে দিচ্ছি তেজপাতা, এখন দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন আর গোটা জিরে একসঙ্গে। অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নে। একটি টমেটো দিয়ে দিচ্ছি এখন। লবণ 4 চামচ, 1 চামচ হলুদ, আধা চামচ আদা, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ, জিরা পাউডার 1 চামচ। এটি এখন ভালো করে কষিয়ে নেব। অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এখন। আলুগুলি দিয়ে দিচ্ছি এখন, ভাজা আলু। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, টেস্ট হবে, কালারও সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি গরম জল। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন বাঁধাকপির রসা। এখন এগুলো দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি। ছানা দিয়ে বাঁধাকপির রসা খুবই টেস্ট হবে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। নিরামিষ বাঁধাকপির রসা হয়ে গেছে তরকারি।